বন্ধুরা, আজকে তৃতীয় টি-20 ম্যাচ জিতে পরপর 3টে ম্যাচ জিতে ভারত সিরিজ পকেটে পুরে নিল নিউজিল্যান্ডকে হারিয়ে। 5টা ম্যাচ হবে টোটাল এবং বাকি দুটো ম্যাচ 28 তারিখ এবং 31 তারিখ। 5টা ম্যাচের পরপর 3টে ম্যাচ জিতে ভারত সিরিজ পকেটে পুরে নিল। আজকে আসামের গুয়াহাটিতে ম্যাচ ছিল। ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ডকে 153 রানে বেঁধে রেখে দেয়। 153 রান করেছিল 9 উইকেটে 20 ওভারে নিউজিল্যান্ড, এবং সবচেয়ে বেশি রান করেছিল গ্লেন ফিলিপস 48 রান করেছিল 40 বলে, 6টা 4 1টা 6, এবং চ্যাপম্যান করেছিল 32 রান 23 বলে 2টো 4 2টো 6, এবং সেন্টার করেছিল 27 রান 17 বলে 3টে 4 1টা 6, এবং বুমরা 4 ওভার বল করে 17 রান দিয়ে 3টে উইকেট। রবি বিষ্ণুই রবি বিষ্ণু আজকে চান্স পেল, কেননা আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী আজকে প্লেইং 11-এ ছিল না, তার জায়গায় বুমরা এবং রবি বিষ্ণুই কিন্তু চান্স পেয়েছে, এবং রবি বিষ্ণু চান্স পেতেই 2টো উইকেট কিন্তু সে উপহার দিয়ে দিল এবং বুঝিয়ে দিল আমিও তৈরি। রবি বিষ্ণু 4 ওভার বল করে 18 রান দিয়ে 2টো উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার বল করে 23 রান দিয়ে 2টো উইকেট, এবং হার্দিক পান্ডিয়া আজকে যেটা ক্যাচ নিয়েছে ডেভন কনওয়ের হর্ষিত রানার বলে, দারুণ। এবং হর্ষিত রানার 4 ওভার বল করে 35 রান দিয়ে 1টা উইকেট। ভারত 10 ওভার বাকি থাকতে 8 উইকেটে ম্যাচ জয়ী হয়ে গেল 155 রান 2 উইকেটে। সঞ্জু স্যামসন পরপর 3টে ম্যাচে কিন্তু রান পেল না, তবে আমি আশাবাদী সঞ্জু স্যামসন রান পাবে। সঞ্জু স্যামসন 0 রান 1 বলে, এবং অভিষেক শর্মা 68 রান করেছে 20 বলে, নট আউট 7টা 4 5টা 6, মানে 28 আর 30 58 রান করেছে শুধু 4 আর 6 মেরে। এবং দ্রুততম ভারতের হাফ সেঞ্চুরি করলো 14 বলে 50। প্রথম আছে যুবরাজ সিং 12 বলে, তারই শিষ্য অভিষেক শর্মা। ঈশান কিষান 28 রান করেছে 13 বলে, 3টে 4 2টো 6, এবং তিলক বর্মার অভাবটা কিন্তু ঈশান কিষান বুঝতে দেয়নি। মানে বিসিসিআই কন্ট্রাক্ট থেকে বাদ পড়ে যাওয়া, বিসিসিআইয়ের কথা অমান্য করা, অনেক কিছু টালবাটাল চলেছে ঈশান কিষানের উপর, এবং নিজেরও অনেক গাফিলতি ছিল, এবং ফিরে এসে বুঝিয়ে দিল যে আমি ফুরিয়ে যাইনি, এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে ভারতকে। এবং সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে, প্রথমটা ম্যাচটা করতে পারেনি, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে ঈশান কিষান। সূর্যকুমার যাদব 57 রান করেছে 26 বলে, 6টা 4 3টে 6, নট আউট, এবং ব্যাক টু ব্যাক সূর্যকুমার যাদব কিন্তু হাফ সেঞ্চুরি করলো। এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বছরের শুরুতে 26 সালে ভালো কিছু দিয়েই শুরু হচ্ছে সূর্যকুমার যাদবের, এবং টি-20 উইনিং ক্যাপ্টেন, মানে টি-20 উইনিং পার্সেন্টেজ সূর্যকুমার যাদব এখন 1 নম্বরে। মানে এর আগে অনেক সমালোচনা হয়েছে, অনেক ঝড় বয়ে গেছে সূর্যকুমার যাদবকে নিয়ে, সে কিন্তু আজকে এবং 2026 সালের শুরুতে 3টে টি-20 ম্যাচে শটগুলো ছিল নিখুঁত শট, এবং দেখার মতো শট ছিল প্রত্যেকটা শট। সে কিন্তু কিছু বল যে কেই 4-6 মারবে এরকম কিন্তু মেন্টালিটি প্রথম কিছু বলে দেখা যায় না, তারপরে অ্যাটাকিং মুভমেন্ট দেখা যায়। 360 ডিগ্রি কেন তাকে বলা হয়, সে কিন্তু ব্যাটিংয়ে প্রমাণ করে দিচ্ছে বারবার। এবং 2025 সালটা অত্যন্ত খারাপ গেছে সূর্যকুমার যাদবের, অনেক সমালোচনা করেছে শুধুমাত্র ক্যাপ্টেন্সির কটাতে তাকে চান্স দেওয়া হচ্ছে। তো সে কিন্তু অনেক প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিয়েছিল যে আমি তৈরি, ঠিক টাইমে আমি আমার পারফরমেন্স দিয়ে দেবো, এবং সত্যি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সে তার পারফরমেন্স কিন্তু প্রমাণ করে দিচ্ছে। ম্যাট হেনরি, এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে নিউজিল্যান্ডের প্রত্যেকটা বোলারকে কাউকে 14 নিচে ইকোনমি রেট কাউকে রাখেনি। যদি কারো খারাপ লাগে তো এত 4-6 মেরেছে লাস্টে, সেন্টার থেকে আরম্ভ করে ডেরেল মিচেল থেকে আরম্ভ করে অভিষেক শর্মার ব্যাটটা দেখছে এবং বলছে ভাই ব্যাটের মধ্যে কী আছে, কী জাদু আছে, যা মারছো তাই তো 4 আর 6 হয়ে যাচ্ছে। তো অভিষেক শর্মা হাসছে লাস্টে। তো যারা একটা কথা বলবো, যেসব বন্ধুরা ভাইরা বা দাদারা টি-20 এই দুটো ম্যাচ দেখা হয়নি, আপনারা গিয়ে হাইলাইটটা দেখে নিন, এবং সত্যি দুটো ম্যাচ দেখে মন ভরে যাবে যে দুটো ফর্মেটে আমরা হেরে গেছি, এবং এই ফর্মেটে দেখে কোনো সময় মনে হবে না যে বাকি দুটো ফর্মেটে আমরা হেরে গেছি। টেস্টে সত্যিই আমরা অনেক পিছিয়ে আছি, অনেক রেকটিফাই করতে হবে টেস্টে। সেই বিরাট কোহলির যুগ জামানাতে ছিল সেই লেভেলের পারফরমেন্স টেস্টে, এবং ওডিআইতে ভালো পারফরমেন্স আছে, কিন্তু ওডিআইতেও আমরা সিরিজটা হেরে গেলাম লাস্টে 3 নম্বর ওডিআইটাতে বিরাট কোহলির সাথে কেউ সঙ্গ দিতে পারেনি বলে। এবং টি-20 ফর্মেটে কিন্তু প্রমাণ করে দিচ্ছে বস, কোনো কথা হবে না। এবং হর্ষিত রানা কিন্তু ডেভন কনওয়েকে 5বার, মানে প্রথম ওডিআই, দ্বিতীয় ওডিআই, তৃতীয় ওডিআই এবং দ্বিতীয় টি-20 এবং তৃতীয় টি-20তে 5বার আউট করলো। আজকে হার্দিক পান্ডের ক্যাচটা সত্যি অসাধারণ ছিল। এবং প্রত্যেকটা বলারকে নিউজিল্যান্ডের 14 নিচে ইকোনমি রেট কাউকে রাখেনি। একবার দেখে নিই, ম্যাট হেনরিকে 2 ওভার বল করে 28 রান দিয়ে 1টা উইকেট, মানে 14 ইকোনমি রেট। জ্যাকব ডাফি 2 ওভার বল করে 38 রান দিয়ে 19 ইকোনমি রেট। কাইল জ্যামিসন 1 ওভার বল করে 17 রান দিয়ে 17 ইকোনমি রেট। ইস সদি 2 ওভার বল করে 28 রান দিয়ে 1টা উইকেট, 14 ইকোনমি রেট। এবং সেন্টনার 2 ওভার বল করে 28 রান দিয়ে 14 ইকোনমি রেট। ফিলিপস 1 ওভার বল করে 16 রান দিয়ে কোনো উইকেট পায়নি, 16 ইকোনমি রেট। 5টায় 3টে পরপর জিতে সিরিজ পকেটে পুরে নিল। এবং 7 তারিখ থেকে যে ওয়ার্ল্ড কাপ, তো অবশ্যই দেখা হবে, এটা প্রমাণ করে দিল যে বস আমরা রেডি। এবং প্রত্যেকটা ব্যাটসম্যান বোলার, সঞ্জু স্যামসন বাদ দিয়ে
মানে টপ অর্ডার থেকে আরম্ভ করে অলরাউন্ড থেকে আরম্ভ করে বলার থেকে আরম্ভ করে সবাই কিন্তু ফর্মে আছে। তবে সঞ্জু স্যামসন সত্যি সে রান পাবে, আমি আশাবাদী। কেন বলছি, তার বিগত দিনের পারফরমেন্স অনেক কিছু কথা বলে। তো দেখা যাক সামনে দুটো ম্যাচ আছে, সঞ্জু স্যামসন কতটা নিজেকে আর প্রমাণ করতে পারে।